নমস্কার। কালকে আপনারা দেখেছেন যে আইপিএলেতে অকশন হয়েছে, সেই অকশনেতে মিচেল স্টার্ক 24.75 করোড় রুপিসে গেল হচ্ছে কেকেআরেতে, এবং প্যাট কামিন্স আরও একজন অস্ট্রেলিয়ার, সে হচ্ছে গেল সানরাইজ হায়দ্রাবাদে কততে না 20.50 করোড় রুপিসে। আপনি বিলিভ করতে পারছেন? একজন বিদেশি প্লেয়াররা আইপিএলের রেকর্ড ভেঙে দিচ্ছে। আপনি আমাকে মতো ইন্ডিয়ান কোন প্লেয়ার এত কোটি টাকা পেয়েছে? পায়নি তো কেউ। তাহলে ইন্ডিয়ানদের প্রতি এটা অবিচার হচ্ছে না? আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে না এটা অবিচার হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। আপনি বলুন না, বিরাট কোহলি আর রোহিত শর্মা এরা কত পাচ্ছে? বিরাট কোহলি 17 কোটি টাকা পাচ্ছে, আর রোহিত শর্মা 16 কোটি টাকা পাচ্ছে। রিঙ্কু সিং ধরুন, কি ভালো একটা ব্যাটসম্যান, মানে তাবড় ছয় মারাতে যার মানে এক্সপার্ট বলতে পারেন, সে পাচ্ছে কত? 55 লাখ টাকা মাত্র। চিন্তা করুন কি খারাপ অবস্থা মানে ভারতীয়দের। এত অবিচার করা হচ্ছে, এটা তো ঠিক নয়। ভারতীয়দেরকে শুধু হচ্ছে একটা টিমের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে ওই নামের সঙ্গে একটা ট্যাগলাইন জুড়িয়ে দিয়ে তাদেরকে টিমে রেখে দেওয়া, এটা কি অন্যায় হচ্ছে না? তাদেরও তো হচ্ছে মানে সেই পরিমাণ টাকা দেওয়া উচিত। আমি বলবো আরও বেশি টাকা দেওয়া উচিত হচ্ছে ইন্ডিয়ানদের। কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এরা তো ওয়ার্ল্ড মানে কী বল ফেমাস টপ মানে প্লেয়ার, এরা যা পারফরমেন্স করে তাদের এদের ধারে কাছে তো হচ্ছে মিচেল স্টার বলুন, আপনার হচ্ছে প্যাট কামিন্স, তো কিছুই নয়। তাহলে এরা এত দাম পেলো কী করে? কেন ইন্ডিয়ানরা এটা পাবে না? আপনাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে না? এটা ভাবুন, ভাবা দরকার আছে। এই যে দ্বিচারিতা করা হচ্ছে এটা ঠিক নয়। আইপিএলেতে একটা নিয়ম বানানো হোক যে বিদেশি প্লেয়ারের জন্য এত পরিমাণ একটা কোটা, এই টাকা মানে টাকা থাকবে, এই টাকার মধ্যে খরচ ধরুন 50 কোটি টাকার মধ্যে আপনি যে কটা বিদেশি প্লেয়ারকে নিতে পারেন নিন, কিন্তু দেশি প্লেয়ারদের জন্য ধরুন 100 কোটি টাকা রেখে হচ্ছে, এই 100 কোটি টাকার মধ্যে আপনি দেশি প্লেয়ারদের প্রতি খরচা করুন। এরম একটা নিয়ম করলে আমার মনে হয় ভালো হবে। সেক্ষেত্রে দেশীয় প্লেয়াররা মানে যথেষ্ট সম্মান পাবে। কারণ যে যত পরিমাণ টাকা পাবে তার মানে একটা জিনিস বোঝাচ্ছে যে টাকা যত বেশি তার সম্মানটা বেশি, সেটাই তো লোক তো তাই তো টাকা নিজে তার ট্যালেন্ট দিকে তার সম্মান তো সব কিছু তো ওর মধ্যেই তো আছে। তাহলে যখন এইরকম সিস্টেমটা হবে তখন দেখবেন বিরাট কোহলি বলুন, রোহিত শর্মা বলুন, এরা এক একজন 30 থেকে 40 কোটি টাকার মধ্যে আসবে। আমার মনে হয় তখন সেটা ভালো হবে, কারণ এরা ডিজার্ভ করে সেই টাকাটা। এরা হচ্ছে 15-16 ডিজার্ভ করে না। যদি হচ্ছে প্যাট কামিন্স হচ্ছে আপনার হচ্ছে মিচেল স্টার্ক যদি হচ্ছে এরা মানে 24 কোটি বা 20 কোটি টাকা এত টাকা পায়, তাহলে কেন আমাদের বিরাট কোহলি এরা কেন 30 এবং 40 কোটি টাকা এরা পাবে না? কেন পাবে না? পাওয়া উচিত।